শেষ জামানা এমন একটা জামানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতের উপর দিয়ে এমন একটা সময় অতিক্রান্ত হবে, as-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিযু আলাল জামরি, তার ঈমানটাকে রক্ষা করা এতটুকু কঠিন হয়ে যাবে, জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লাকে তার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, যতটুকু কষ্ট হয় তার ঈমানটাকে রক্ষা করা তার জন্য ততটুকু কষ্ট হয়ে যাবে। এই হাদিসটি তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসে বর্ণিত আছে। থেকে 1500 বছর আগে, 1450 বছর আগে তিনি বলে গিয়েছিলেন, কিয়ামতের আলামত গুলো হবে, মসজিদ গুলো পাকা হয়ে যাবে, মসজিদ গুলোর মধ্যে সুন্দর সুন্দর মার্বেল পাথর, শ্বেত পাথর দিয়ে মসজিদ গুলো সাজিয়ে দেওয়া হবে, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ গুলো বানিয়ে দেওয়া হবে। কিন্তু মসজিদ গুলোর ভিতরের অবস্থা এখন যেমন আছে তেমন আর থাকবে না। সাহাবায়ে কেরামের মসজিদ গুলো ছিল জীর্ণ শীর্ণ, কিন্তু তাদের বুকের মধ্যে, তাদের অন্তরের মধ্যে ঈমানটা ছিল বড়ই মজবুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলোচনা করে গিয়েছেন, অনেক লম্বা সময় চলে গিয়েছে, মসজিদগুলো ওই হালতেই ছিল। বিগত 50 বছরে এমন কি হলো, পৃথিবীবাসী এমন কি আলাদিনের চেরাগ হাতে পেয়ে গেল, এখন আর গ্রামে গঞ্জে গেলেও আপনি মসজিদগুলোকে কাঁচা পাবেন না, মসজিদগুলোতে এখন আপনার কাঁচার মাটির মসজিদ পাবেন না, হয়তো কমসে কম তারা ফ্লোর করে ওখানে সেজদা দেওয়ার ব্যবস্থা করে নিয়েছে, করেছে না? আজ থেকে 100 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1350 বছর ছিল। 1350 বছর পর্যন্ত সবগুলো ছিল জীর্ণ শীর্ণ, সেই মদিনার মসজিদের মতো। 1300 বছরে পরিবর্তন হয় নাই, 100 বছরে এমন কি হয়ে গেল, পুরা বিশ্বের মসজিদগুলো একেবারে টাইলস, শ্বেত পাথর, মার্বেল পাথরের হয়ে গেল। এর কারণ কি? এর কারণ আমি একটু পরে আপনাদেরকে বলছি। এর আগে বলে নেই, রাসূল যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, নবুয়ত পাওয়ার পরে 13 বছর পর্যন্ত মক্কায় তিনি দাওয়াত দিয়েছেন, ওগো আমার ভাই, ওগো আমার বাবা, ওগো আমার চাচা, ওগো আমার সন্তান তুল্য মানুষেরা, যুবকেরা, আসো আসো তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। তারা দলে বলে আসে নাই, অল্প কিছু মানুষ তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করত, নির্যাতনের স্টিমুলার রাসূলের উপর দিয়ে তারা চালিয়ে দিত। রাসূল শুধু বলতেন, এই দিন দিন নয়, আমাদের ভাষায় বলছি, রাসূলও তাদের ভাষায় বলতেন, আরো একটা দিন আছে, এই দিনটা দিন নয়, তোমরা সেই দিনকে ভয় করো, তোমরা সেই দিন থেকে ভয় করো। সেই দিনটা কি? সেই দিনটা হচ্ছে ইয়াউমুস সাআ, সেটা হচ্ছে কিয়ামতের দিন। তোমরা আমার উপর নির্যাতন করো, আমাকে অবিশ্বাস করো, কারণ আমাকে অবিশ্বাস করলে কিয়ামতের দিন তোমরা কিছুতেই পার পাবে না। আমাকে তোমরা বিশ্বাস করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বর্ণনা শুধু তাদের সামনে বলতেন। কাফের মুশরিকরা বুঝতো, মুহাম্মদ যা কিছুই বলুক না কেন, সে আজ পর্যন্ত কোনোদিন আমাদের সাথে মিথ্যা কথা বলে নাই। তারা শুনতে শুনতে এক সময় তাদের অন্তরের মধ্যে এটা বিশ্বাস হওয়া শুরু হয়ে গেল, কিয়ামত হবে, কিয়ামত। তখন তারা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার আগে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 187 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো আমার নবী, ওগো আমার হাবিব, আপনি যদি তাদেরকে, আপনি এতদিন পর্যন্ত তাদেরকে আপনি কিয়ামতের কথা বলে আসছেন, তারা আপনার কথা বিশ্বাস করছে না, কিন্তু এখন আস্তে আস্তে তাদের অন্তরের মধ্যে এই কিয়ামতের বিশ্বাস স্থাপন হওয়া শুরু হয়ে গিয়েছে। তারা আপনাকে অচিরেই জিজ্ঞেস করবে, তারা আপনাকে এসে বলবে, হে নবী, কিয়ামত কবে হবে সেই কথাটা আমাদেরকে বলে দিন। আপনিও তো জানেন না, আপনাকে যে সংবাদ নিয়ে গিয়েছে সেও তো জানেন না, আপনি কিভাবে এর উত্তর দিবেন? কে বলছে এই কথা? আল্লাহই তো বলে দিচ্ছেন, ও আমার হাবিব, তারা আপনাকে জিজ্ঞেস করবে, কিন্তু আপনি তো কিয়ামত কবে হবে এটা তো আপনি জানেন না। আপনার কাছে যে এই আয়াত নিয়ে গিয়েছে হযরত জিবরাইল আমিন, সেও তো জানে না কিয়ামত কবে হবে। সুতরাং আপনি কি বলবেন? তাদেরকে তো আপনি কোনো উত্তর দিতে পারবেন না, কারণ কিয়ামতের কথা কেউ না জানলেও একজন জানে, তিনি কে?
আল্লাহ। কিয়ামত কবে সংঘটিত হবে পৃথিবীর কেউ জানে না, একজন জানে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবী, তারা যখন আপনাকে প্রশ্ন করবে আপনি তো উত্তর দিতে পারবেন না, আপনি উত্তর দিয়ে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি বলে দেন এর ইলম একমাত্র আমার আল্লাহর কাছে আছে, আমার আল্লাহ ছাড়া এই ইলম পৃথিবীর কারো কাছে না। আছে কারো কাছে? লা ইজাল্লিহা লিওয়াকতিহা ইল্লা হু, এটার সময় কখন হবে? এই সময়টা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ প্রকাশ করতে পারবে না। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন এই কিয়ামত সংঘটিত হবে এটা আসমান এবং জমিনের জন্য বড়ই মারাত্মক এক বিষয় হয়ে দাঁড়াবে। লা তাতিকুম ইল্লা বাগতা, এটা হঠাৎ করে একদিন চলে আসবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, তারা মনে করে যে আপনি এটা সম্পর্কে খুব ভালোভাবে অবগত, অথচ আপনি তো এটা সম্পর্কে জানেন না। আপনি যেহেতু জানেন না, আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, অবশ্যই কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? আমার আল্লাহর কাছে আছে। সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলে দেখেন, এখান থেকে আপনারা 5টা জিনিস এমন পাবেন যে জিনিসগুলোর ইলম পৃথিবীর কোনো মানুষের কাছে নাই, একমাত্র যার কাছে আছে তিনি কে? চিৎকার করে বলেন, একমাত্র যার কাছে আছে তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওগো আমার হাবিব, শুধু আপনি না, পুরো পৃথিবীবাসীকে আমি জানিয়ে দিতে চাই, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা ছাড়া কিয়ামতের জ্ঞান আর কারো কাছে আছে নাকি? নাই। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, পৃথিবীবাসী, দুনিয়াতে যত মানুষ আছে সকলেই যদি একমত হয়ে যায় যে আজকে সন্ধ্যায় আমরা বৃষ্টি নামাবো, পারবে নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, এটাও আমার কাছে। কিয়ামতের জ্ঞান যেমন আমার কাছে ছাড়া আর কারো কাছে নাই, বৃষ্টি দেওয়ার শক্তি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। না আছে? আমি ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে বৃষ্টি দেওয়ার শক্তি নাই। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, বৃষ্টি একমাত্র তিনিই নাজিল করেন। আর একটা কথা বলছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়েদের গর্ভে, মায়েদের জরায়ুতে কি আছে, পুত্র আছে না কন্যা আছে, এটা একমাত্র আমি জানি, আমি ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। আপনি প্রশ্ন করবেন হুজুর, এখন তো আল্ট্রাসোনোগ্রাফি করে কি করা যায়? জানা যায় আগেই। এমনও কি শুনেন নাই আল্ট্রাসোনোগ্রাফি করছে ছেলে হবে, পরে হয়ে গেছে মেয়ে? শুনেন নাই? কারণ আল্লাহ তাআলা কি বলেছেন, দুনিয়ার এই টেকনোলজিকে আপনি পৃথিবীর যত উচ্চ শিলায় নিয়ে পৌঁছে দেন না কেন, আল্লাহ তাআলার আয়াতের একটা অক্ষরকে পরিবর্তন করার অধিকার রাখে, সামর্থ্য রাখে? রাখে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তৃতীয় যে জিনিসটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না, সেটা হচ্ছে মায়েদের জরায়ুতে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান আছে, এটা একমাত্র কে জানেন? আমার আল্লাহ জানেন। 4 নাম্বার কি? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে তুমি কি কামাইবা, কি অর্জন করবা, কতটুকু অর্জন করবা, এটা আমার আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীবাসী কেউ জানে নাকি? কেউ জানে না। অটো নিয়ে বের হইলেন, আপনি কি জানেন আপনি 1000 টাকা কামাই করবেন? জানেন? এটা একমাত্র কে জানেন? আল্লাহ। 5 নাম্বার যে জিনিসটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কোন জমিনে ইন্তেকাল করবা, তুমি কি রাশিয়ায় মরবা নাকি ইউরোপে মরবা, তুমি কি বেলজিয়ামে মরবা নাকি বাংলাদেশের পূর্বাঞ্চলে মরবা, এটা কি তুমি জানো নাকি? না, এটা আমি জানি। কে জানে? একমাত্র আল্লাহ। এই 5টা জিনিসের জ্ঞান একমাত্র কার কাছে? 1 নম্বরে কি? এই কিয়ামত সম্পর্কে। কিয়ামত সম্পর্কে কেউ জানে না। এখন প্রশ্ন হতে পারে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জানেন না? না, জানেন না। কেন জানেন না? একটা হাদিস শুনাই, মুসলিম শরীফের শুরুর দিকে হাদিস, 8 নম্বর হাদিস, লম্বা হাদিস। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আসলেন মানুষের রূপ ধরে। কে বর্ণনা করেন? বর্ণনাকারী হলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একজন লোক আসলো, কাপড়টা ধবধবে সাদা, চুলগুলো কুচকুচে কালো, তার চেহারার মধ্যে আমরা সফরের কোনো প্রভাব লক্ষ্য করি নাই, এই মানুষটাকে আমরা আগেও দেখি নাই। তিনি এসে একেবারে তার হাঁটুগুলো মিশিয়ে তার রানের উপর
হাতগুলোকে রেখে তিনি রসুলের সামনে বসে গেলেন। গিয়ে বসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন। রাসূল ইসলাম সম্পর্কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ঈমান সম্পর্কে কিছু বলেন। রাসূল ঈমান সম্পর্কে বললেন। আবার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান সম্পর্কে কিছু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান সম্পর্কেও বললেন। এরপর চতুর্থ গিয়ে তিনি যেই প্রশ্নটা করলেন, আখবিরনি আনিস সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সম্পর্কে কিছু বলেন। কে কাকে প্রশ্ন করছে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামত সম্পর্কে একটু জানায়া দেন, কি জানেন? রাসূল কি উত্তর দিলেন চিন্তা করেন। তিনি উত্তর দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। আরে ভাই, তুমি যা জানো না, তোমার যা অবস্থা আমারও তা অবস্থা, তুমিও জানো না এই সম্পর্কে আমিও জানি না। তখন প্রশ্নকারী আবার প্রশ্ন করলেন, ঠিক আছে, কিয়ামত কবে হবে সেটা তো জানেন না, আখবিরনি আন আমারাতিহা, তার কিছু আলামত সম্পর্কে আমাকে বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাকাওয়ালুনা ফিল বুনিয়ান। কিছু আলামত সম্পর্কে বলে দিলেন। একটা আলামত হলো বাদী তার মুরিদকে প্রসব করবে। বাদী কি মুরিদকে প্রসব করতে পারে? তার মানে পৃথিবীতে সবকিছু উল্টা হওয়া শুরু করবে। উল্টা হওয়ার আরেকটা মিসাল তিনি করে দিয়ে দিয়েছেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাকাওয়ালুনা ফিল বুনিয়ান। তুমি দেখবা কিছুদিন আগেই তার পায়ের মধ্যে তুমি জুতা দেখো নাই, কিছুদিন আগে তার পরনে তুমি কোনো কাপড় দেখো নাই, কিছুদিন আগে দেখেছো সে রাখাল ছিল, সে বকরি চড়াতো, ছাগল চড়াতো, দেখবা সে বড় বড় ভবন নির্মাণ করার ক্ষেত্রে প্রতিযোগিতায় নেমে গিয়েছে। কার কথা? এই হুজুরের কথা? না, এই হুজুরের কথা না, ওটা ওই 1450 বছর আগে বড় হুজুর বলে গিয়েছিলেন। আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, এটা একটা কিয়ামতের বড় আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বুঝাতেন সাহাবায়ে কেরামকে, বেশিরভাগ সময় তিনি ইশারায় বুঝাতে চাইতেন, আঙ্গুল ব্যবহার করতেন বোঝানোর ক্ষেত্রে। তিনি বলেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত তারা এমন পাশাপাশি। আমি জন্মগ্রহণ করে ফেলেছি, আমি পৃথিবীতে এসে পড়েছি, তার মানে কিয়ামত এটাও আর বেশি দূরে না, কিয়ামত এসে যাবে। আপনি মিলিয়ে দেখবেন, আপনার সমাজের সাথে মিলিয়ে দেখবেন কথাগুলো, হুজুরের কথাগুলো মিলে যায় কিনা। এই হুজুরের কিন্তু এই হুজুর না, আমি হুজুর না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হবে একবিংশ শতাব্দীতে এসে দেখে দেখে তিনি যেন হাদিসগুলো বর্ণনা করে গিয়েছেন। আপনারা খেয়াল করে দেখবেন, প্রতিটা পরিবারের সাথে, প্রতিটা সদস্যের সাথে এই হাদিসগুলো মিলে যাবে ইনশাআল্লাহ। যারাই এটা থেকে বেঁচে থাকতে পারবো আমরাই সফল কাম হয়ে যাব, যারাই এখানে মাথা ডুবিয়ে দিব তারাই বিফল কাম হয়ে যাব। কারণ শেষ জামানা এমন একটা জামানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতের উপর দিয়ে এমন একটা সময় অতিক্রান্ত হবে, as-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিযু আলাল জামরি, তার ঈমানটাকে রক্ষা করা এতটুকু কঠিন হয়ে যাবে, জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লাকে তার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলে যতটুকু কষ্ট হয়, তার ঈমানটাকে রক্ষা করা তার জন্য ততটুকু কষ্ট হয়ে যাবে। এই হাদিসটি তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসে বর্ণিত আছে। শেষ জামানায় কি হবে, ঈমানকে টিকিয়ে রাখা এতটুকু কষ্টকর হয়ে যাবে, জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখাটা যতটুকু কষ্টকর হয়ে যায়। মুসলিম শরীফের 118 নম্বর হাদিসের বর্ণনা আরেকটা হাদিস শুনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, সকাল বেলায় সে মুসলমান, সন্ধ্যা বেলায় সে কাফের হয়ে যাবে, সন্ধ্যা বেলায় সে কাফের, সকাল বেলায় সে মুসলমান হয়ে যাবে। ইয়াবিউদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে তার দিনকে দুনিয়ার সামান্য লোভ লালসায় পড়ে, দুনিয়ার সামান্য লোভের কারণে, অর্থবিত্তের কারণে তার দিনকে সে বিক্রি করে দিবে, দুনিয়ার সামান্য পাওয়ারের কারণে, দুনিয়ার সামান্য চেয়ারম্যানিত্বের কারণে, মেম্বারিত্বের কারণে তার দিনকে সে বিক্রি করে দিবে। দুইটা ভোটের জন্য মন্দিরে গিয়ে গিয়ে বলবে মুদ্রার এ পিঠ হচ্ছে রোজা আর ওই পিঠ হচ্ছে পূজা, নাউজুবিল্লাহ। আবার বলেন,
একটা রোজা মুসলমানদের ইমানের ভিত্তি 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে এই রোজা। এই রোজার সাথে পূজাকে তুলনা দিয়েছে, মিলায় এসে বলতে চাইছে নাউজুবিল্লাহ। অথচ সে কুরআনের কিছু আয়াত সম্পর্কেও দেখেছি সে মাঝে মধ্যে বলে, সে বলতে চায়। আমরা বলবো যে ভাই, যারা এসব কথাবার্তা বলে তাদের থেকে আপনারা কমপক্ষে দূরে থাকবেন। যারা বলে ইসলাম মানি না, সে তো মানে না, সে তো ইবনে কাফের, কমপক্ষে সে ইসলামের ক্ষতি করবে না। আর যারা বলে আমরাই তো মুসলমান, আমরাই তো ইসলামের ধ্বজাধারী নিয়েছি, আমরাই তো কোরআনের কথা মানুষকে বলি, কোরআনের কথা বলে বলে যদি কেউ এই কথা বলে যে মুদ্রার এই পিঠ হচ্ছে রোজা, ওই পিঠ হচ্ছে পূজা, এদেরকে বর্জন করা এখন সময়ের দাবি। ইন্না মিনাল আলামাতিস সাআহ, কিয়ামতের আলামতের মধ্য থেকে একটা আলামত আপনাদেরকে বলি, কেউ রাগ করবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে এসে এই পাপাচারীদের, এই পাপিষ্ঠদের, এই নিকৃষ্ট ব্যক্তিদের আওয়াজগুলো কিয়ামতের আগে বড় হয়ে যাবে। কিসের আলামত? কি হবে? মসজিদের মধ্যে এসে পাপাচারী নিকৃষ্ট ব্যক্তিদের আওয়াজ, ইমাম সাহেব বা তার চেয়ে যারা আছে নামাজ পড়ায় তাদের চেয়ে আওয়াজগুলো বড় হয়ে যাবে। কেমন বড় হবে? আপনাদের মসজিদে আমি আসছি আলহামদুলিল্লাহ 4 মাস 5 মাস রানিং, আমি এখন এগুলো দেখিনি। সমালোচনা, হুজুর কি বলছে, হুজুর এইভাবে বললো কেন, দেখিনি। আলহামদুলিল্লাহ অনেক মসজিদে আমি দেখেছি হুজুরকে কথা বলতে দেয় না, হুজুর সুদের বিরুদ্ধে বলে, সভাপতি বলে হুজুর বুঝে ফেলে যে হ্যাঁ প্রশ্ন কমন পড়ে গেছে, বলে ঘুষের বিরুদ্ধে হুজুর যখন চিৎকার করে ওঠে, সেক্রেটারি বলে হুজুর বলে হ্যাঁ প্রশ্ন কমন পড়ে গেছে। যখন টেন্ডারবাজি, এই চাঁদাবাজির বিরুদ্ধে বলে, কেশিয়ার সাইড থেকে বলে মানে হুজুর যতটুকু বলছেন থাক, আর বলার দরকার নেই। আছে অনেক মসজিদ আছে, আমি নিজে শুনেছি দেখেছি, এমন আছে হুজুরকে আলোচনা করতে দেয় না, হুজুরকে বলে হুজুর কোরআন হাদিস থেকে কথা বলেন। হুজুর কি কোরআন হাদিসের রাজনীতি নাই? কোরআন হাদিসের রাজনীতি নাই? বিদায় হজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সূরাতুল মাইদার আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যদি ইসলামকে রাজনীতি হিসেবে মানতে চাও, রাজনীতি দিয়েও আমি ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিলাম। যদি পারিবারিক ব্যবস্থাপনার দিক দিয়ে ইসলাম মানতে চাও, এভাবেও আমি পরিপূর্ণ করে দিলাম। সামাজিক ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে, পারিবারিক ব্যাপারে, ব্যক্তিগত ব্যাপারে আল্লাহ তাআলা এই কোরআনকে, এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। তাহলে রাজনীতি কোরআনের বাইরে না, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে রাজনীতি আছে। কি রাজনীতি? অপরাজনীতি না, এটা হচ্ছে কি ইসলামের রাজনীতি, যে রাজনীতি মানুষকে ঠকায় না। আমাদের আলামত গুলো 2 ভাগে বিভক্ত, আমার সাথে বলেনি কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। একটা হচ্ছে ছোট আলামত, হচ্ছে বড় আলামত। বড় আলামত মোট 10টা, যেগুলো হাদিসে সরাসরি বলা আছে, কোরআনে বলা আছে, এগুলো একটাও এখনো সংগঠিত হয় নাই। কিয়ামতের ছোট যে আলামত গুলো আছে, অসংখ্য আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আল মাজিফ, একটা হচ্ছে গান বাজনা, গান বাদ্য এই পৃথিবীতে ছড়িয়ে যাবে। আপনি দেখেন আপনার সন্তানকে আপনি বিবাহ দিচ্ছেন, আপনার কন্যাকে আপনি বিবাহ দিচ্ছেন, পবিত্র একটা বন্ধনে আবদ্ধ করতে যাচ্ছেন, শুরুতেই যে জিনিসটা ঘরের মধ্যে নিয়ে আসেন সেটা হচ্ছে বক্সটা দোকান থেকে নিয়ে আসেন। আইনে আপনি পবিত্র একটা বন্ধনের মধ্যে গান বাজনা সয়লাব শুরু করে দেন, সারা রাত গান বাজনা চলে, সকাল বেলাও গান বাজনা চলে। কেন? পবিত্র একটা বন্ধনকে আপনি এই গান বাজনা দিয়ে নাপাক করার কারণটা কি? কিয়ামতের একটা আলামত। আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই যে মানুষ যারা মসজিদে আসে, মসজিদ নিয়ে তুলনা করবে, আমার মসজিদ 4 কোটি টাকা দিয়ে বানাইছি, ওই বলবে আমার মসজিদ 6 কোটি টাকা দিয়ে বানাইছি। কিন্তু মসজিদের ভিতরের যে রৌনক, মসজিদের ভিতরের যেটা অবস্থা থাকার কথা ছিল, সেই অবস্থা থাকবে না। আপনি দেখেন তো আমাদের মসজিদের অবস্থা আগের মতো আছে? নাই। মানুষ নামাজের প্রতি পাবন্দি না, গর্ব করার প্রতি মানুষ পাবন্দি। কিয়ামতের একটা আলামত হলো মানুষ বেপরদায় চলে যাবে। নারীরা কোথায় চলে যাবে? বেপরদায়। বেপরদিগি মানে শুধু এইটা যে সে বোরখা পরে না, সে হিজাব পরে না। হিজাব পরে, বেপরদিগি মানে হলো হিজাব পরার পরেও মনে হবে, তাকালে মনে হবে কেমন যেন সে কোনো পোশাকই পরে নাই। তার শরীরের সেন্সিটিভ যে জায়গাগুলো আছে, এগুলো বাহির থেকে একজন মানুষ স্পষ্ট দেখতে পায়, এটাকেও বলা হয় বেপরদিগি। আপনি বলবেন হুজুর কোথায় থেকে পেলেন? আপনি যদি হাদিস শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসনাদ আহমদের 7907 নম্বর হাদিস, 7907, বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সায়াকুনু ফি আখির উম্মতি, আমার উম্মতের উপর দিয়ে এমন একটা সময় অতিক্রান্ত হবে, রিজালুন, সেখানে এমন অনেক মানুষ থাকবে, ইয়ারকাবুনা আলাস সুরুজ, যারা ইঞ্জিন চালিত বাহনের উপরে যারা ভ্রমণ করে কি করবে? এটা কেমন? বাহনটা কেমন হবে? কাশবাহির রিহাল, এটা দেখতে কেমন যেন বাঁকা,
হ্যাঁ, দ্রুতগামী হবে। এই দ্রুতগামী বাহনের উপর তারা আরোহণ করবে। আরোহণ করে কি করবে? ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, তারা গাড়িতে আরোহণ করে করে মসজিদের সামনে গিয়ে যাবে। মসজিদের সামনে এই মাইক্রোটাকে অথবা মসজিদের সামনে তার বাহনটাকে পার্ক করে সে নামাজ আদায় করবে। সে তো মসজিদের মধ্যে ঠিকই নামাজ আদায় করবে, কিন্তু নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, কিন্তু তার ঘরে যেই নারীরা থাকবে, তার ঘরে যেই মহিলারা থাকবে, তারা কেমন যেন পোশাক পরিধান করবে, পরিধান করার পরেও মনে হবে সে উলঙ্গ ঘুরছে। পোশাক পরিধান করার পরেও মনে হবে সে কোথায় ঘুরছে? উলঙ্গ ঘুরছে। তার শরীরে কেমন যেন কোনো কাপড় নাই। আলা রুসিহিন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তার মাথার মধ্যে সে বেনিটাকে এমন ভাবে বাঁধবে অথবা হিজাবটাকে এমন ভাবে গোল করে বাঁধবে, মনে হবে উঁচু উটের কুচ যেমন উঁচু হয়ে থাকে। যারা সৌদি আরব গেছেন তারা হয়তো জানবেন, উটের একটা কুচ থাকে ঘাড়ের উপর, মনে হয় অনেক ষাঁড়েরও থাকে। এই উঁচু উটের কুজের মতো তার মাথাটা হয়ে থাকবে। সে এভাবেই বাহিরে চলে যাবে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেন, ইলানুহুন্না, তোমরা সকলে মিলে তাদেরকে লানত দাও, কেননা ফাইন্নাহুন্না মালউনাত, এরা সকলেই হচ্ছে এই অভিসম্পাদ পাওয়ার উপযুক্ত। তাহলে মসজিদের মধ্যে শুধু নামাজ পড়লেই চলবে না, ঘরে গিয়েও নামাজের তালিম দিতে হবে, পর্দার তালিম দিতে হবে? আমার ওয়াজটা যে মা বোনেরা শুনছেন, আমি তাদেরকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি শোনার পর কমপক্ষে আপনি যখন বাইরে বের হবেন, কারণ আপনার এই শরীরটাকে আপনি এতটা কেয়ার করেন, এতটা গুরুত্ব দেন, আপনি জানবেন। কারণ আপনি চিন্তা করেন, বাজারের যে সবচেয়ে ভালো ব্র্যান্ডের যে সাবানটা আছে সেটা আপনি ব্যবহার করেন। আপনার চামড়াকে সুরক্ষিত রাখার জন্য, আপনার স্কিনকে সুস্থ রাখার জন্য বাজারের সবচেয়ে যে ভালো ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশটা আছে আপনি সেটা ব্যবহার করেন। আপনার শরীরকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য বাজারের সবচেয়ে ভালো প্রোডাক্টটা আপনি ব্যবহার করেন। কিন্তু আপনি এই চামড়াটা দেখানোর জন্য যখন মানুষকে যাবেন, মানুষকে যখন দেখাবেন, আল্লাহ তাআলা এই সম্পর্কে বলে দিয়েছেন, তুমি আজকে তোমার এই চামড়া দেখিয়ে দেখিয়ে গর্ব করছো। শুনে রাখো, আল্লাহ তাআলা সূরাতুল ফুসসিলাতের 19 এবং 20 নম্বর আয়াতে বলেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার শত্রুদেরকে উঠানো হবে, সেদিন তাদেরকে একত্রিত করা হবে, একত্রিত করে আগুনের কাছে নেওয়া হবে। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া। তাদের চামড়া, তারা কি কি করেছে, এই চামড়াটাকে কেন সে সুসজ্জিত করেছে, এই চামড়াটার মধ্যে কেন লাগিয়েছে, কেন স্তো লাগিয়েছে, কেন সে কি তার স্বামীর জন্য লাগিয়েছে নাকি পরপুরুষ তাকে দেখে সুন্দর বলবে এই জন্য লাগিয়েছে, এটা একমাত্র সেই জানে। আল্লাহ বলেছেন, বিমা কানু ইয়ামালুন, যা যা কাজ সে করেছে সবগুলোর উত্তর কে দিয়ে দিবে? এই চামড়া জবাব দিয়ে দিবে। যখন চামড়া বলবে যে ওগো, তুমি তো আমাকে কেন লাগিয়েছিলে, আমার মধ্যে তুমি কেন ফেস ওয়াশ লাগিয়েছিলে? বাহিরের মানুষ সৌন্দর্য বলবে, তোমাকে সুন্দর বলবে, কিউট বলবে, বিউটিফুল বলবে, ওসাম বলবে, এই জন্য তুমি লাগিয়েছিলা। সুতরাং আজ তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিয়ে দিলাম। তখন মানুষ তাদেরকে প্রশ্ন করবে, চামড়াকে প্রশ্ন করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওগো আমার চামড়া, তুমি তো আমার শরীরের মধ্যে লাগানো ছিলা, তুমি তো আমার চেহারার মধ্যে লাগানো ছিলা, আজকে কেন আল্লাহর সামনে তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিলা? ক্বালু, তখন সেই চামড়া জবাব দিবে, চামড়া জবাব দিয়ে, বানিয়ে বলছি না। কোরআন শরীফের 24 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদা অর্থাৎ ফুসসিলাতের 21 নম্বর আয়াত, এটা আগেরটা পড়ছি 19 এবং 20, এটা 21 নম্বর আয়াত। চামড়া কি জবাব দিবে দেখেন, চামড়া বলবে, ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, দুনিয়ার জমিনে যেমন আল্লাহ তাআলা তোমাদের সকলকে যেমন মুখে কথা বলার শক্তি দিয়েছিল, আজ আল্লাহ তাআলা আমাকে এই হাসরের ময়দানে মুখ খুলে দিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে। সুতরাং দুনিয়ার জমিনে তোমাকে আমি কিছু বলতে পারি নাই, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে সেজেছো, সেজে সেজে তুমি পর পুরুষের সামনে গিয়েছো, আমি তোমাকে কিছুই বলতে পারি নাই। সুতরাং আজ আমার সুযোগ এসেছে, আমি আমার আল্লাহর সামনে তোমার ব্যাপারে শিকায়াত করে দিয়েছি। এই চামড়াও শিকায়াত করবে, এই চামড়াও আমাকে আপনাকে ছাড়বে না। কারণ আমরা কতটা গায়রতহীন দেখেন, পাশে দিয়ে একজন মহিলা, আমি চেহারা খুলে নিয়ে গেলাম, আরেকজন জিগায়, ওগো ভাইজান এটাকে চিনস না তোর ভাবি, তো অসাম, থ্যাংক ইউ,
আরে তোমার গায়রত থাকা দরকার। তোমার স্ত্রীর চেহারা দেখার পরে একজন ওসান বলতেছে, ওয়াও বলতেছে, বিউটিফুল বলতেছে, তুমি তাকে থ্যাঙ্কস দিতেছো। তোমার তো গায়রত থাকা দরকার পুরুষ হিসাবে, যে আমার স্ত্রীকে আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না। আপনাদের পায়ে আমি হাত রেখে বলি, এখন থেকে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার আহলিয়া, আপনার বোন যারা আছে, কমপক্ষে তাদেরকে পর্দা করাবেন। কারণ আপনি বলবেন প্রগতিশীলরা কি বলে, প্রগতিশীলরা তো বলে নারী, এই মোল্লা মুন্সিরাই একমাত্র এই নারীদের অধিকারকে খর্ব করেছে। আরে ভাই, বিশ্বাস করেন, ইসলাম কোনোদিন নারীদের অধিকারকে খর্ব করে নাই, ইসলাম কোনোদিন নারীদেরকে খাটো করে নাই। কোরআনের দিকে তাকিয়ে দেখেন, কোরআনের মধ্যে একটা সূরা আছে মহিলার নামে, সূরার নাম হলো সূরাতুন নিসা। আপনি কি দেখে কোনোদিন খুঁজে পেয়েছেন পুরুষের নামে কোনো সূরা আছে? পুরুষের নামে কোন সূরা আছে কোরআন শরীফে? সূরাতুল রিজাল আছে? নাই। কিন্তু সূরাতুন নিসা নামে একটা সূরাই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা নারীদেরকে খাটো করলেন না, তাদের মর্যাদাকে উঁচু করে দিলেন, উঁচু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মেয়ে, দুইজন মেয়ে, তিনজন মেয়ে যে ব্যক্তি লালন পালন করে, তাকে উত্তম পাত্রস্থ করবে, বিবাহ দিবে, সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো, আমি আর সে জান্নাতে এভাবে থাকবো, পাশাপাশি থাকবো। তাহলে বলে নাই তিনজন ছেলে ভালোভাবে ছেলেকে বিয়ে করাবে, সে আর আমি জান্নাতে থাকবো, এই কথা বলে নাই, নারীর কথা বলেছে। তাহলে নারীকে প্রাধান্য দেওয়া হয়েছে না দেওয়া হয় নাই? যারা আজ বলবে রিসিপশনে নারীকে বসিয়ে দেওয়া হয়েছে, 2 টাকার শ্যাম্পুর এই ফুলের মধ্যে, এই শ্যাম্পুর এই কি বলে এটাকে, শ্যাম্পুর খোসা, শ্যাম্পু মাখার পর আপনি টয়লেটে এটাকে ফেলে দেন, এটার মধ্যেও নারীর ছবি দিয়ে যারা প্রগতিশীলরা নারীর স্বাধীনতা চায়, এরা কোনোদিন নারীর সম্মান চায় না। দেখবেন চিন্তা করে, শিয়াল কোনোদিন মুরগির পরাধীনতা চায় না, এরা বলবে মুরগিকে স্বাধীনতা দাও, মুরগিকে স্বাধীনতা দাও, যেন সন্ধ্যার পরেও সে আমার কাছে আসতে পারে, আমি ধরে যেন তারা খেতে পারি। যারা আজকে নারীদের এই স্বাধীনতা চায়, নারীদেরকে রিসিপশনে বসিয়ে পুরুষদের টোপ হিসাবে ব্যবহার করতে চায়, আমি বলবো এরাও শিয়ালের চেয়ে কোনো দিক দিয়েও কম না। কথা বলেন, এরাও শিয়ালের চেয়ে কোনো দিক দিয়ে কম না, এরাও শিয়ালের খালাতো ভাই। সুতরাং মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার আমানত, আপনার সন্তান আপনার আমানত, আপনার কন্যা আপনার আমানত, আপনার মা আপনার আমানত। সুতরাং তাদেরকে কখনো কি করবেন না, বেপরদায় যেন তারা বাইরে যেতে না পারে, সে ব্যবস্থা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।